যদি কোনো ব্যক্তি জীবনে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার যদি কোনো পাপ থাকে, অন্যায় থাকে, পাপ ও অন্যায়ের শাস্তির পরে ওই ব্যক্তি কোনো না কোনো দিন জান্নাতে ঢুকবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইলম অর্জন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম হাসিলের উদ্দেশ্যে রাস্তায় বের হয়, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার স্ত্রীর কাছে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার মায়ের সন্তুষ্টি চায়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য প্রতিদিন এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযবি জাহান্নাম। হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব থেকে আপনার কাছে সাহায্য চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ দিকে 11 রাকাত সালাত আদায় করতেন। তারপর যখন সুবহে সাদিক হতো, তখন তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। এরপর তিনি নিজের ডান পাশে কাত হয়ে বিশ্রাম নিতেন, যতক্ষণ না মুয়াজ্জিন এসে তাকে সালাতের খবর দিতেন। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য প্রতিদিন এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযবি জাহান্নাম। হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব থেকে আপনার কাছে সাহায্য চাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 1377। হাদিসে আছে, প্রত্যেকদিন একবার সূরা মুলুক পাঠ করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ও কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। কিয়ামতের দিন তার জন্য থাকবে কঠিন শাস্তি। হাদিসে এসেছে, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, আল্লাহ তাকে অভিশাপ করেন, ফেরেশতারা তাকে অভিশাপ করেন, আর দুনিয়াতে তার কোনো বরকত থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজ থেকে। নামাজ ঠিক হলে সব আমল ঠিক হবে, আর নামাজ নষ্ট হলে সব আমল নষ্ট হবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েম করার তৌফিক দিন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম যে অধিকাংশ জান্নাতবাসী গরীব, এবং জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ জাহান্নামী স্ত্রীলোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফাতের দিনের দোয়া হলো সর্বোত্তম দোয়া। এই দিনে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, গুনাহ মাফ করেন, আল্লাহর রহমতের দরজা খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি আরাফাতের দিনে বেশি বেশি পাঠ করতেন, সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি মুখস্থ করে বেশি বেশি পাঠ করি এবং অন্যদের শেখাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক, রহমত ও জান্নাত দান করুন, আমিন।